ভারতে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া SIR। এতে পশ্চিমবঙ্গের সীমান্তে ভিড় করছেন নথিপত্রহীন বাংলাদেশিরা। গ্রেফতার আতঙ্কে বাংলাদেশে ফিরতে চাচ্ছে তারা। বিভিন্ন সময় ভারতে অনুপ্রবেশ করে শ্রমিক হিসেবে কাজ করেছে এই বাংলাদেশিরা। পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হয়ে দেশে ফেরার অপেক্ষায় তারা। সম্প্রতি ভারতে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অবৈধ বাংলাদেশিদের মাঝে। গ্রেফতার এড়াতে যে কোনো মূল্যে দেশে ফিরতে চান তারা। বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন? কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। সে কলরা থানা, হ্যাঁ, কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন এখানে? বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু না, নেই? না, না। অবৈধভাবে থাকতেন? তারপরে এখন এখন চলে যাচ্ছে। কি নাম আপনার? আফসার। দেশটির একাধিক সংবাদ মাধ্যম জানায়, গত সোমবার হাকিমপুর সীমান্তে জড়ো হয় এমন ৩০০ বাংলাদেশি। কয়েকদিনে এ সংখ্যা আরও বাড়তে থাকে। বিভিন্ন সময় ভারতে অনুপ্রবেশের পর কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু ও মুম্বাইতে শ্রমিক হিসেবে কাজ করতেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF বলছে, শুধু হাকিমপুর সীমান্তেই নয়, রাজ্যের অন্যান্য সীমান্তের অবস্থাও প্রায় একই। মানবিক বিবেচনায় তাদের গ্রেফতার করা হয়নি। অবৈধ অনুপ্রবেশকারী কেউ বাংলাদেশে ফিরতে চাইলে আইনানুগ পথেই তাদের ফেরত পাঠানো হবে। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান বলেন, আমরা আইনশৃঙ্খলার দিকে সতর্ক দৃষ্টি রেখেছি, বাকিটা BSF দেখছে। সম্প্রতি ভারতে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অবৈধ বাংলাদেশিদের মাঝে। গ্রেফতার এড়াতে যে কোনো মূল্যে দেশে ফিরতে চান তারা। ও, তা আপনাদের সঙ্গে কি সাবিনাবু থাকতো এখানে? বাংলাদেশের সাবিনাবু নাকি থাকতো না ইন্ডিয়ায়? আমি এটা জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাকা, আপনারা এখানে থাকতেন কোথায়? এক মিনিট। এখানে থাকতেন কোথায়? না, ক্যাম্পে তো যাবেন, ইন্ডিয়ায় থাকতেন কোথায়? তামিলনাড়ু। কতদিন আগে এসেছিলেন? আর এখন চলে যাচ্ছেন? তো এখানে কতদিন আগে এসেছিলেন আপনারা? আমি 2 বছর আগে আইছি, আমি শিখে অবসরতে আইছিলাম। এই যে আচ্ছা আচ্ছা, আইসি আর আমার যাওয়া হয়নি। তো এইখানে তো সামনেই আপনার 400 মিটার দূরেই বাংলাদেশ বর্ডার, তো আর এখানে BSF এরাও আছে, তা আপনাদের কি যেতে দেবে এইভাবে? যাই দেখি বলে স্যারেরা কাছে যাচ্ছে। আচ্ছা, তো আপনারা কতদিন আগে এসেছিলেন এখানে? আমি 2 বছর, আমি ওই এই যে আমি দেখালাম, আমি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, এই যে অবসরটা হয়েছে। আচ্ছা আচ্ছা। এই কারণে। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ, ঢাকা।